আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত। ঝালকাঠিতে দিনমজুরকে কুপিয়ে হত্যা করল তরুণ। চরকাওয়ায় খাল থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। গৌর নদীতে আদালতের আদেশ অমান্য করে চলছে নির্মাণ কাজ। পিরোজপুরে জামায়াত নেতাকে মারধরের ঘটনায় এসআই ক্লোজড। পটুয়াখালীতে চেতনানাশক খাইয়ে চুরি লুটপাট চক্রের ২ হোতাকে গণধোলাই শেষে পুলিশের সোপর্দ। বরিশালে হাতির লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জরিমানা। কীটনাশক ব্যবহারে বিলুপ্ত হয়ে যাচ্ছে বরগুনার বিভিন্ন প্রজাতির পাখি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের গৌরনদী ও উজিরপুর উপজেলায় পৃথক ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে গৌরনদী উপজেলার চাচ্ছি বাজার সংলগ্ন এলাকায় চলন্ত ভ্যান থেকে পড়ে মিন্টু হাওলাদার নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী আগুলঝাড়া উপজেলার মৃত কেতাব আলী হাওলাদারের ছেলে। ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আবুল বাশার নামে এক দিনমজুরকে এলোপাথারি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। বরিশাল সদর উপজেলার চরকাওয়া গ্রামে খাল থেকে হাসিনা নামক এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, জমি জমার বিরোধের জেরে কেউ তাকে হত্যা করেছে। সোমবার সকালে সদর উপজেলার চরকাওয়া গ্রামে খন্দকার বাড়ির খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে পরিচালিত প্রকল্পের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় অভিযোগ উঠেছে। উপজেলার হোসনাবাদ গ্রামে অন্যের জমিতে জোরপূর্বক এই প্রকল্পের কাজ চলছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি ও ওষুধ ব্যবসায়ী সেলিম সরোয়ারকে মারধরের ঘটনায় থানার উপপরিদর্শক হাসিবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন। পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক খাইয়ে অচেতন করে ঘরের মালামাল, টাকা পয়সা, স্বর্ণালঙ্কা লুটে নেওয়া চক্রের ২ হোতাকে স্থানীয়রা পাকড়াও করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে। সোমবার সকাল ৯টার দিকে এদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বরিশাল নগরীর হাতি দিয়ে চাঁদাবাজি এবং হাতি পালনের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মাহুদকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের প্রতি অসম্মান ও চ্যালেঞ্জও করেছিল তিনি। প্রথমে নামতে বলায় সে নামতে অস্বীকৃতি জানায়। পরে তাকে ধাওয়া করে রূপাতলী হাউজিং থেকে ধরা হয়। বরগুনার আমতলীতে জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ অবস্থায় পাখি রক্ষার্থে কৃত্রিম বনায়ন ও কীটনাশক ব্যবহার হ্রাস এবং জনসাধারণকে সচেতন করে তুলতে হবে বলে জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। বরিশাল ডট নিউজ।